সময়ই অসাধারণ অভিনয়, কঠোর পরিশ্রম ও সৌন্দর্য দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তবে ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী 3টি সিনেমার জন্য জড়িয়েছিলেন বিতর্কে। শুনলে অবাক হবেন যে নিষিদ্ধের দাবি তোলা এই সিনেমাগুলোর মধ্যেই একটি ছিল ব্লকবাস্টার এবং অন্যটি সুপারহিট। এখন প্রশ্ন, সেই সিনেমাগুলোর নাম কি? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মাধুরীর সকল হিট সিনেমাগুলোর মধ্যে অন্যতম দয়াবান। 1988 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন বর্ষিয়ান অভিনেতা বিনোদ খান্না ও ফিরোজ খান। সে সময় এই সিনেমার আজ ফির তুম পে প্যার আয়া হ্যায় গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও অন্তরঙ্গ দৃশ্যের কারণে সমালোচিত হন মাধুরী। পর্দায় নবাগতা এই অভিনেত্রী ও বয়সে অনেক বড় বিনোদ খান্নার সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন অনেকেই ইতিবাচক দৃষ্টিতে নেননি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মাধুরী জানান, দয়াবান সিনেমা মুক্তির পর তিনি ভীষণ বিব্রত বোধ করেছিলেন। এরপর দিল সিনেমার কারণেও বেশ সমালোচিত হয়েছিলেন মাধুরী দীক্ষিত। 1990 সালের মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। তবে সুপারহিট সিনেমাটিতে আমির মাধুরী জুটির চুম্বন দৃশ্য থাকায় নানা রকম বিতর্ক জন্ম নেয়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, দিল ছবিতে আমির খানের সঙ্গে চুম্বন দৃশ্য ও লাড়কি হ্যায় ইয়া ছোড়ি হ্যায় গানটি নিয়ে আমার ভক্তরা অসন্তুষ্ট হয়েছিলেন। এমনকি সে সময় অনেক হিন্দু সংগঠনও জুতা পরে বিয়ের শোভাযাত্রার বিরোধিতা করেছিল। মাধুরীর এ সকল বিতর্কিত সিনেমার মধ্যে অন্যতম 1993 সালে মুক্তিপ্রাপ্ত খলনায়ক। সঞ্জয় দত্তের বিপরীতে মাধুরীর অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শক এতটাই অসন্তুষ্ট ছিলেন যে এক পর্যায়ে এটি নিষিদ্ধের দাবিও ওঠে। কারণ সঞ্জয় দত্ত তখন অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এর ফলে সিনেমাটি মুক্তির আগেই এক বিশাল আইনি জটিলতার মুখে পড়ে। এছাড়া সিনেমার চলিকে পিছে ক্যা হ্যায় গানটিতে মাধুরীর নাচ ও গানের কথাকে অনেকে অশালীন এবং নারীর প্রতি অবমাননাকর বলেও অভিযোগ তুলেছিলেন। তবে মজার বিষয়, বিতর্কিত এই চলচ্চিত্রটি রাতারাতি অভিনেত্রীকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। এমনকি সিনেমার গানগুলো ছিল ব্লকবাস্টার হিট। 1984 সালে অবোধ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া মাধুরী দীক্ষিতের অভিনয় ও নাচে যেন আজও দর্শকবুদ্ধ হয়ে থাকেন। তেজাব, হাম আপকে হ্যায় কন, দিল তো পাগল হ্যায় এবং দেবদাসের মতো হিট সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনেত্রীর সেই সময়ের সিনেমার গল্প ও গান যেন এখনকার সিনেমাকেও টেক্কা দিতে সক্ষম। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট। अपना कहा जो किया तूने मुझे।